নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী। আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। এখন আমি আলোচনা করব আগস্ট মাস নিয়ে। যে রাশিটিকে নিয়ে আমি বিশ্লেষণ করব সেই রাশিটি হচ্ছে কন্যা রাশি। এই আলোচনার পূর্বে দু একটি কথা। আজকের এই আলোচনাটা পরিপূর্ণভাবে সার্বিক মতে আলোচনা, স্পেসিফিক ভাবে আলোচনা করা সম্ভব নয়, কোনো রাশি নিয়েই সম্ভব নয়। কেন সম্ভব নয়? তার কারণ যদি আমি পশ্চিমবঙ্গটাকেই দেখি, সেখানে কয়েক লক্ষ কন্যা রাশির জাতক জাতিকা আছেন। প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, সুতরাং কালপুরুষ ছক আলাদা। তাহলে স্পেসিফিক ভাবে কিন্তু আলোচনা করা কোনো মতেই সম্ভব নয়। যদি আপনারা মনে করেন যে স্পেসিফিক ভাবে আমরা আমাদের সম্পর্কে জানতে চাই, মানে পুরো জীবনের সম্পর্কে জানতে চাই, কেবল এই মাসটা বলে নয়, তাহলে অবশ্যই কিন্তু কোনো সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া ভীষণ প্রয়োজন, বা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া ভীষণ প্রয়োজন। পশ্চিমবঙ্গে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সেরকম আছে বলে আমি জানি না, আমার যদিও ক্ষুদ্র জ্ঞান। কেননা সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার মানে যেই অ্যাস্ট্রোলজার স্পট ইমপ্লিমেন্টেশন ছক ক্রিয়েট করতে পারেন, যখন আমার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ থাকছে না, তখন কখনোই কিন্তু হাত এগিয়ে দাও বলবে না। কেননা হাতের রেখাগুলো নার্ভের দ্বারা সৃষ্ট হয়, আর অ্যাস্ট্রোলজিক্যাল প্ল্যানেট রিপ্রেজেন্ট করে আমাদের হরমোনকে। সুতরাং সংখ্যা তত্ত্ব, হাত দেখা, এইগুলো বা হরা পদ্ধতি, সংখ্যা তত্ত্ব পার্ট অফ অ্যাস্ট্রোলজি, কিন্তু বাদবাকিগুলো কোনো অ্যাস্ট্রোলজির অন্তর্ভুক্তই নয়। যাই হোক, ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার সেরকম ভাবে নেই, ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। যদি আপনারা আমার কাছে আসেন, আমি জানিয়ে রাখি আমার কিছু নিয়ম আছে। আমি কিন্তু সেলিব্রিটিদের এবং পলিটিশিয়ানদের প্রেডিকশন করি না। দ্বিতীয়ত, হাতে যারা জেমস্টোন পরে আছেন তারা কখনো, বা জেমস্টোনকে যারা রেমেডি বলে বিশ্বাস করেন, মনে করেন, তারা কখনো আমার কাছে আসবেন না, কাউকে নিয়ে আসবেন না, কাউকে পাঠাবেনও না। আর তৃতীয়ত, একজন অ্যাস্ট্রোলজার প্রেডিক্টর সমাজ সংস্কারক নয়। তিনি আপনার নেগেটিভ সাইড নিয়ে আলোচনা করবেন, পজিটিভ সাইড নিয়ে আলোচনা করবেন না। কেন আলোচনা করবেন না? তার কারণ পজিটিভ সাইডকে রেকটিফাই করার প্রয়োজন পড়ে না। কারণ নেগেটিভ সাইড নিয়ে আলোচনা তিনি করবেন, আপনি শুনলেন আপনার নেগেটিভিটি, বাড়ি চলে গেলেন, তারপর ও ভাগ্যে যা আছে তাই হবে, বা জাগ্রত মন্দিরে গিয়ে পুজো দিই, ভগবান দেখবেন। God is dedication, combination of all reals and thinkings। এই মানসিকতা যাদের, তারা কখনো কিন্তু আমার কাছে আসবেন না। তারাই আসবেন যারা মারাত্মক সিরিয়াস। আমি আমার নেগেটিভিটিটা শুনলাম, জানলাম, উপলব্ধি করলাম, বাই হুক বাই ক্রুক, প্রয়োজন পড়লে ঘটি বাটি বিক্রি করে হলেও নেগেটিভিটিটাকে অফ করব, জীবনের সাথে কম্প্রোমাইজ করব না। এতটাই সিরিয়াস যারা, তারাই কিন্তু আমার কাছে আসবেন। আর তা না হলে আমার কাছে এসে অহেতুক অর্থ অপচয় করার কোনো মানেই হয় না। কারণ আমার চেম্বার ফিস কিন্তু ৩,০০০ টাকা এবং অনলাইন প্রেডিকশন ফিস কিন্তু ৫,০০০ টাকা।
কন্যা রাশির আগস্ট মাসটি যদি লক্ষ্য করা যায়, প্রথমেই যেটা লক্ষ্য করা যাচ্ছে, কন্যা রাশির মধ্যে কিন্তু আইডেন্টিটি ক্রাইসিস মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। আইডেন্টিটি ক্রাইসিস মানে কি? অ্যাডজাস্ট করার ক্ষমতা হ্রাস হয়ে যাওয়া, কম্প্রোমাইজ করার ক্ষমতা হ্রাস হয়ে যাওয়া, স্যাক্রিফাইস করার ক্ষমতা হ্রাস হয়ে যাওয়া, এবং আমি যেটা ঠিক মনে করছি সেটাই ঠিক, আমার মতন করে সবাইকে চলতে হবে, আমার মতন করে সবাইকে বলতে হবে, আমার মতন করে সবাইকে ভাবতে হবে, এবং ইগো প্রবলেমের জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, কন্যা রাশির জাতক জাতিকাদের ফিনান্সিয়াল ক্রাইসিসের জায়গাটা আমি বহুদিন ধরে বলে এসেছি, বহু মাস ধরে বলে এসেছি। সেখান থেকে কিন্তু বেরোবার একটা রাস্তা বা উপায় কিন্তু এই আগস্ট মাসে আমি লক্ষ্য করতে পারছি। এবার যদি খুব ভালো মতো লক্ষ্য করা যায়, কন্যা রাশির জাতক জাতিকাদের সঞ্চয়ের যে চিন্তাধারা সেটা কিন্তু থাকবে। তারা যতটা না অর্থ ইনকাম করবে, অর্থ ইনকাম করার রাস্তাটা প্রশস্ত হওয়া বা রাস্তা খুলে যাওয়া, এইটা কিন্তু আরো বেশি লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমাদের জীবনের মধ্যে যে নিয়মানুবর্তিতার জায়গাটা, ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন, ডিসিপ্লিন, এই জায়গাটাই কিন্তু ঘাটতি কন্যা রাশির জাতক জাতিকাদের লক্ষ্য করা যাচ্ছে। চন্দ্র রাহুর কানেকশন, ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা অত্যধিক বেড়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। ম্যান আইডেন্টিফিকেশনের জায়গাটা নেগেটিভ, সেলফ কনফিডেন্সের জায়গাটা নেগেটিভ, এবং সাপোর্টিভ হিসেবে যারা থাকবে তারা কিন্তু সদর্থক ভাবনা ইমপ্লিমেন্ট করবে না কন্যা রাশির জাতক জাতিকাদের মধ্যে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন খুব ভালো মতন যদি আমি 6395 কানেকশন 4 নাম্বার ঘরটা লক্ষ্য করি, 4 নাম্বার ঘর জীবনের আনন্দের জায়গা। কিন্তু আমার জীবনের আনন্দের জায়গাটাকে পাওয়ার জন্য কারোর জীবনে নিরানন্দ নেমে আসুক এটা নিশ্চয়ই চাইবে না, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ 4 নাম্বার ঘর হিট করছে বৃহস্পতি এবং সূর্যের অবস্থান। সেই সূর্য কিন্তু 1 নাম্বার ঘরকে প্রবলভাবে শক্তিশালী করে তুলেছে। তাহলে ব্যক্তিগত জীবনেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, আমার মতন করে আমার কাছের মানুষগুলোকে, ভালোবাসার মানুষগুলোকে, প্রত্যেকদিন যাদের সাথে আছি সেই মানুষগুলোকে আমার মতন করে চলতে হবে। অর্থাৎ তারা যদি স্যাক্রিফাইস করে তাহলে ঠিক আছে, তারা যদি কম্প্রোমাইজ করে তাহলে ঠিক আছে, তা না হলে কিন্তু প্রবলেম সৃষ্টি হওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। এখন 5 নাম্বার ঘরটা কিন্তু খুব একটা পজিটিভ নেই। সন্তানের জায়গা, বুদ্ধিমত্তার জায়গা, 9635 সফলতার জায়গা, সেখানে কিন্তু সেম বুদ্ধিকে সঠিক মতন ব্যবহার না করার জায়গা। আমি 10%, 20%, 25%, 30% সফল হয়েছি, কিন্তু তারপর আর সফলতাটাকে 40% বা 50% বা 60% বা 80% নিয়ে যেতে পারছি না, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। পূর্বেই যেটা বললাম, ম্যান আইডেন্টিফিকেশনের জায়গা, ভুল মানুষকে বিশ্বাস করে ফেলার জায়গা, এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা দেখা যাচ্ছে, আমি যেই যুক্তিটাকে বিশ্বাস করছি 0 ডাউন পেমেন্টে বাইক পাওয়া যায়, আমি বিশ্বাস করলাম 0 ডাউন পেমেন্টে বাইক পাওয়া যায়, এবং সেই আশাতেই আমি দেখা গেল একটা বাইক নিয়ে চলে এলাম। এটা যে বিজনেস পলিসি,
এটা যে তোমার কাছে গুছিয়ে দিল, এটা কিন্তু তুমি বিশ্বাস করলে না। 5,001 টাকায় ফ্ল্যাট পাওয়া যায়, তারপর ফ্ল্যাটে থেকে আপনি ফ্ল্যাটের টাকা চুকোবেন। আসলে যে এত ইজিয়েস্ট ব্যাপার নয়, যেটা আজকের দিনে আমরা প্রায় সবাই বুঝে গেছি। তাহলে সেই ট্যাপ বা টোপে পা দেওয়ার জায়গাটাও লক্ষ্য করেছে। অর্থাৎ আমি এক্সাম্পল দিচ্ছি, অর্থাৎ আমি মনে করছি এটা ঠিক এবং আমার যুক্তি দিয়ে এটাকে আমি ঠিক মনে করছি, আসলে কিন্তু আমার যুক্তিটা সঠিক নয়। আসলে আমার যুক্তির যে অবস্থানগুলো, প্রেক্ষাপটগুলো, সেটা সঠিক নয়। এটা কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। যদি 6 নাম্বার ঘরটা লক্ষ্য করা যায়, অকস্মাৎ এই মাসে কিন্তু দেখা যাবে হঠাৎ করে কর্মস্থানে আমার ভ্যালু বেড়ে যাচ্ছে, হঠাৎ করে কিছু আমি সুযোগ সুবিধা লাভ করতে শুরু করছি, হঠাৎ করে কোনো অপরচুনিটি আসছে। 6th কানেকশন কিন্তু মঙ্গলের সাথে বৃহস্পতির দ্বারা উচ্চস্থ হয়ে রয়েছে। তাহলে কর্মক্ষেত্রে, কর্মস্থানে, কর্ম নিয়ে ফাটকায় প্রাপ্তির জায়গাটা কিন্তু মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে। সেম জিনিস কিন্তু 7 নাম্বার ঘরকেও হিট করছে, কেননা মঙ্গলের রিফ্লেকশন 7 নাম্বার ঘরেও রয়েছে। অকস্মাৎ এই মাসে কিন্তু বিজনেস ভালো মতন বেড়ে গেল, বা অকস্মাৎ আমার ভুল কেন, বৃত্ত দুর্বাক্তাস্তি অত্যিন্ত্রায় ত্রুত্তা প্রাপ্য প্রকৃত্তানো ইরত্তং নৃতি নরত্তা নিরত্তে ঔরাত্তে জাইয়াত্তা আনন্দ নিঃসত্তা বা তীর্থাইয়াত্তা কয়েক লক্ষবার বলেছি। কর্মের দ্বারাই কিন্তু সবকিছু চালিত পরিচালিত হয়। তাহলে 7 নাম্বার ঘর দেখা যাচ্ছে বিজনেস ক্ষেত্রে আমার কর্মস্থানটা, আমার ইমপ্লিমেন্টেশনটা, আমার দৃষ্টিভঙ্গিটা, পর্যবেক্ষণটা, বিজনেস পলিসিটা সঠিক নেই। তাহলে অকস্মাৎ কোটি কোটি টাকা ইনকাম করলেও দেখা যাচ্ছে আমি ডাউনফল হয়ে গেল, ডিক্রিজ হয়ে গেল। ঠিক আছে, তাহলে বিজনেস ভালো চলছিল না, বিজনেসটা টেরিফিক হতে আরম্ভ করলো, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার দেখা যাচ্ছে আমার স্ত্রীর সাথে দারুণ সম্পর্ক ছিল, হঠাৎ করে টুকরো টুকরো হয়ে গেল ভেঙে কোনো একটা কারণে। বা দেখা যাচ্ছে আমার স্ত্রীর সাথে সম্পর্ক বা স্বামীর সাথে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, আবার বিশ্বাসের জায়গাটায় ফিরে এলাম। তার কারণ প্রত্যেকটি সিদ্ধান্ত, প্রত্যেকটি কর্মফল কর্মের দ্বারা কিন্তু স্থাপিত, প্রতিস্থাপিত হয়। এটা ভুলে গেলে কোনো মতেই কিন্তু চলবে না। আমার সদর্থক কর্ম, আমার নঙ্গর্থক কর্ম। পার্টনারশিপ বিজনেসের জায়গাটা কিন্তু একদম পজিটিভ নয়। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হঠাৎ করে এমনটা মনে হতেই পারে, আর ভালো লাগছে না, সব ছেড়ে ছুড়ে চলে যেতে ইচ্ছে করছে। দেখা যাচ্ছে আমার স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, আমার সংসার রয়েছে, ভালো লাগছে না, আমি ক্লান্ত, ভালো লাগছে না, সব কিছু ছেড়ে ছুড়ে বেরিয়ে চলে যেতে ইচ্ছে করছে। কেন? কেতুর নেগেটিভ ভাইব্রেশন লক্ষ্য করা যাচ্ছে, দায়িত্বহীনতাকে কিন্তু সৃষ্টি করে দেয়। মা শারদা বলেছিলেন, যার যেখানে কর্ম সেখানেই তার মুক্তি। তাহলে আমার কর্ম থেকে আমার পালাবার একটা টেন্ডেন্সি চলে আসতে পারে, বিশেষ করে যদি অর্থনৈতিক জায়গাটা আমার ডামাডোল থাকে, বা শত্রুতার জায়গাটা, যদিও শত্রুরা সেরকম ভাবে কোনো ক্ষতি করতে পারবে বলে আমি মনে করি না সার্বিক দিক দিয়ে। 8 নাম্বার ঘরের নেগেটিভ ইনফ্লুয়েন্স, খুব সাবধান হওয়া প্রয়োজন। মৃত্যু আসছে না, মৃত্যুতুল্য কষ্ট পাচ্ছি, বা জীবনে এমন কিছু হচ্ছে মৃত্যুতুল্য কষ্ট, কাউকে প্রকাশ করতে পারছি না কিন্তু কষ্ট পাচ্ছি। এবং 8 নাম্বার ঘরটা যেহেতু লুকোনোর ঘর, সাইলেন্ট কিলার, তার জন্য ভেতরে ভেতরে আমি আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কনসাস এবং কনসাস। 9 নাম্বার ঘরটা যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে উচ্চ শিক্ষার জায়গাটা টেরিফিক। পিতার প্রভাব, গুরু টিচার পথপ্রদর্শক, জনকের প্রভাব টেরিফিক হয়ে রয়েছে, উচ্চ শিক্ষার জায়গাটা টেরিফিক হয়ে রয়েছে। কিন্তু 9th হাউসের কানেকশনের মধ্যে শনি চলে এলে ভাগ্য, নিয়তি, ললাট লিখন, এইগুলো দ্বারা কিন্তু আমার জীবন প্রতিষ্ঠা লাভ করবে না। যদিও ফাটকার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, স্বল্প পরিসরের ফাটকার জায়গাটা, কর্মকে বিশ্বাস করতে হবে। সাকসেস নেভার কামস বাই এ ডে অনলি, ইট নিডস হার্ড লেবার, এন্ড হার্ড লেবার ব্রিংস কনফিডেন্স টু অ্যাচিভ দ্য সাকসেস। 10 নম্বর ঘরটা যদি দেখা যায়, শনির মারাত্মক ভাইব্রেশন রয়েছে, সুতরাং ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা
হ্যাঁ, নৈতিকতার জায়গাটা, লিগ্যাল অ্যাক্টিভিটিসের জায়গাটা, কর্মের জায়গাটা, ডিসিপ্লিনের জায়গাটা, কমিউনিকেশনের জায়গাটা, সবাইকে নিয়ে চলার জায়গাটা যদি ঠিক থাকে তাহলে তুমি সফল হবে। সেটা ব্যক্তিগত জীবন হোক, সেটা সাংসারিক জীবন হোক, সেটা কর্মের জায়গা হোক, বিজনেস বা সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর 11th হাউস কিন্তু যখন মঙ্গল এবং শুক্রের রিফ্লেকশন ক্রিয়েট করছে, অকস্মাৎ দেখা যাচ্ছে আমি কিছুই করলাম না, পেয়ে গেলাম অনেক কিছু। এটা কিন্তু দুই তরফ থেকে হতে পারে। ওই যে বললাম, কর্মের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে আমি এমন কোনো দোষ করলাম না, মারাত্মক রকমের ব্লেম পেয়ে গেলাম, হতে পারে। দেখা গেল আমি সেরকম ভাবে একটা কোনো পরীক্ষা দিতে যাচ্ছি বা কোনো কিছু করছি, কোনো প্রতিযোগিতা, সেরকম ভাবে নিজেকে কিন্তু ব্যবহার করলাম না, কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পেয়ে গেলাম। নঙ্গর্থক সদর্থক দুই দিক থেকেই কিন্তু ফাটকার প্রভাব হতে পারে। আমি কি ধরনের কর্ম করছি তার উপর নির্ভর করবে সদর্থক না নঙ্গর্থক। 12 নম্বর ঘরকে একদম নেগেটিভ ইনফ্লুয়েন্সের মধ্যে কিন্তু যেহেতু বুধ নিয়ে চলে গেছে এবং মঙ্গল এবং বুধের একত্রীকরণ মারাত্মক রয়েছে, সুতরাং ইলিউশন, আবেগ, ইমোশন, ম্যান আইডেন্টিফিকেশন, অন্যের উপর নির্ভরশীলতা, সেলফ কনফিডেন্সের জায়গাটা ডিটোরিয়েট করে যাওয়া, এইগুলো কিন্তু তোমার মারাত্মক মাইনাস পয়েন্ট। ভেরি ভেরি কসাস এবং কনসাস। যদি তুমি ব্যর্থ হও, যেটা চাইছো তার বিন্দুমাত্রও পাচ্ছ না, প্রতি মুহূর্তে তুমি হোঁচট খাচ্ছ, তাহলে লিখে দেওয়া যায় তোমার যে এই যে ইলিউশন, আবেগ, ইমোশন, এই জায়গাগুলো কিন্তু তোমাকে ড্যামেজ করছে। আমি যেটা লক্ষ্য করতে পারছি, বিশেষ করে কিন্তু মেয়েদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক, বিবাহিত জীবন বা প্রেম করব বা প্রেম করছি বা প্রপোজ কেউ করেছে, ভুল মানুষকে চয়েস করে ফেলা এবং যৌন তৃপ্ত হওয়ার জন্য, যৌন চাহিদা নিবৃত্তিকরণের জন্যই আমি প্রেম, প্রীতি, ভালোবাসায় জড়িয়ে পড়ছি, সেই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য যারা পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে কিন্তু টেরিফিক লক্ষ্য করা যাচ্ছে। উচ্চস্থ শনি এবং রাহুর কানেকশন, গৃহ থেকে দূরবর্তী স্থানে যারা রয়েছে তাদেরও কিন্তু টেরিফিক জায়গা লক্ষ্য করা যাচ্ছে। আজকের মতন এইটুকুই, নমস্কার।